হ্যালো ভিউয়ার্স, টিটু স্যার ইউটিউব চ্যানেলের থিওরি অফ সেটের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচার হচ্ছে 16। আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। এটি এসেছে বিবিএ অনার্স 2012, 2016, 2017-এ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। লেকচার 15-এ সেম টাইপের একটা ম্যাথ করে দেখিয়েছিলাম, বাট একটু জায়গায় একটু ক্লিয়ার করা হয় নাই এই বিষয়টা। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করতেছি এখন। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন অবশ্যই, আর এই টাইপের কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। ইন অ্যান এক্সামিনেশন 54% স্টুডেন্টস ফেইলড ইন ইংলিশ অ্যান্ড 40% স্টুডেন্ট ফেইলড ইন ম্যাথমেটিক্স। এখানে ফেইলড লেখাটা থাকা উচিত আছিল, একটু মিসিং হয়েছে। অ্যান্ড 40% স্টুডেন্ট ফেইলড ইন ম্যাথমেটিক্স। ইফ 70% স্টুডেন্ট ফেইলড বোথ সাবজেক্ট। বোথ কথা লেখা আছে, তাহলে আমাদের কোন সেটের সূত্র দিয়ে করতে হবে? অবশ্যই অবিচ্ছিন্ন সেটের দিয়ে করতে হবে। আগের ক্লাসেও বলেছিলাম, বোথ বা উভয় যদি লেখা থাকে, উভয় বিষয়ে ফেল বা ফাঁস যদি লেখা থাকে বা উভয় কোনো কিছু থাকে, তখন এটা হবে অবিচ্ছিন্ন সেটের অঙ্ক। বোথ সাবজেক্ট, দেন হাউ মেনি স্টুডেন্টস পাসড বোথ সাবজেক্ট। এটা হচ্ছে কোনো পরীক্ষা 54% জন ছাত্রছাত্রী ইংরেজিতে এবং 40% জন ছাত্রছাত্রী গণিতে ফেল করেছে। যদি 17% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে, এই বিষয়টা বের করতে হবে। তাহলে ফার্স্ট লিখবেন, লেট দ্য সেট অফ অল এক্সামিনি ইজ ইকুয়াল ইউনিভার্সাল সেটের ইউ লিখবেন বড় করে। দ্য সেট অফ অল স্টুডেন্ট হু ফেলড ইন ইংলিশ, এটাকে ই লিখবেন এখানে। দ্য সেট অফ স্টুডেন্ট হু ফেলড ইন ম্যাথমেটিক্স ইজ ইকুয়াল টু এম। দ্য সেট অফ স্টুডেন্টস হু ফেলড ইন বোথ ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স ইজ ইকুয়াল টু ই ইন্টারসেকশন এম। ওইটা এক লাইনে লিখবেন, এক লাইনে, 2 লাইনে লেখার কোনো দরকার নাই। কারণ আমাদের বের করতে কি বলছে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করছে। এটা যদি ফেল যদি ই হয়, তাহলে পাস, ইংলিশে ফেল যদি ই হয়, তাহলে ইংলিশে পাস কি হবে? ই প্রাইম। যদি ম্যাথমেটিক্সে ফেল এম হয়, তাহলে ম্যাথমেটিক্সে পাস কি হবে? এম প্রাইম। ওকে, এই কথাটা একটু মাথায় ঢুকিয়ে রাখবেন। এখন আমাদের যে রিকোয়ারমেন্টটা হচ্ছে, যে রিকোয়ারমেন্টটা বের করতে হবে, ওইটা কিন্তু এখানে ভুল লেখা আছে। এটা এরকম হবে না। আচ্ছা, এটা কেটে নিলাম। উভয় বিষয়ে পাস, এটা বের করতে হবে। তাহলে এন অফটা দিলাম না, আমরা জাস্ট এন অফ দিতে হবে যেহেতু এটা রিকোয়ারমেন্ট। অতএব দিয়ে লিখতেছি এন অফ ইংলিশেও পাস করছে, উভয় বিষয়ে পাস। কতজন উভয় বিষয়ে পাস করছে? ইংলিশে পাস, তাহলে ছেদ দিবেন। তারপর আবার ম্যাথে পাস করছে কতজন, এটা বের করতে হবে হোয়াট দিয়ে, এটা লিখবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সূত্র জানি ডি মর্গানের, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। যেহেতু এন অফ সামনে দিয়ে লাগানো আছে, এখানে সামনে দিয়ে দিতে পারেন, ডি মর্গানের এই সূত্র অনুসারে নিতে পারেন। আচ্ছা, এটা পরে সূত্রটা লিখে আবার এখানে ডিসকাস করব। গিভেন দ্যাট লিখবেন এন অফ ইউ ইজিক্যাল টু, যেহেতু এগুলো পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে এখানে এন অফ ইউ ইজিক্যাল টু কী লিখবেন? 100%। এন অফ ইউ ইজিক্যাল টু, মানে ইংলিশে ফেল করা ছাত্রছাত্রীর সেট হচ্ছে কত? 54%। 54% ইংলিশে ফেল করেছিল আর ম্যাথে ফেল করেছিল 40%। তাহলে এন অফ ই ছেদ এম, ইংলিশ এবং ম্যাথে ফেল করেছিল 17%। তারপর লিখবেন উই নো দ্যাট, এটা সমান, আগে এটা লিখবেন, উই নো দ্যাট এন অফ ইংলিশে পাস ছেদ ম্যাথে পাস, ঠিক আছে, সমান। এটা সমান কি লেখা যায়? এন অফ, ওই যে সূত্রটা লেখা আছে এখানে, সূত্র অনুসারে লিখবেন। তারপর চাইলে নিচে লিখবেন, এ লাইনের নিচে। এখানে দেখেন, এটাকে এ মনে করেন, এতটুকুকে এ প্রাইম ইজিক্যাল টু সার্বিক সেট মাইনাস এ। এ প্রাইম ইজিক্যাল টু কি? সার্বিক সেট মাইনাস এ। আর এখানে নাম্বার অফ লাগানো আছে, সামনে দেওয়া আছে নাম্বার অফ, এজন্য আমরা এখানে নাম্বার অফ দিয়ে যাব। এন অফ সার্বিক সেট মাইনাস এন অফ ই ইউনিয়ন এম। চাইলে এক লাইনে লিখতে পারেন বা নিচে লিখলে বেটার হবে, এই সমানের নিচে সমান দিয়ে এইটুকু লিখবেন। তারপর এন অফ সার্বিক সেট, এটা লিখবেন মাইনাস মাইনাস, এটার সূত্র প্রয়োগ করবেন, কারণ এটা অবিচ্ছিন্ন সেটের অঙ্ক। কোন সূত্র প্রয়োগ করবেন?
অবিচ্ছিন্ন সেটের অঙ্ক হওয়াতে এটা কোন সূত্র প্রয়োগ করবেন? সূত্র প্রয়োগ করবেন এটা এন অফ এ সার্বিক সেট, এটা লিখলাম মাইনাস মাইনাস, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবেন যেহেতু সামনে মাইনাস আছে। এন অফ ই ইউনিয়ন এম ইজ ইকুয়াল টু কী লিখবেন? এন অফ ই প্লাস এন অফ এম মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এম। তারপর এন অফ ইউ ইজ ইকুয়াল 100% মাইনাস এন অফ ই হচ্ছে 54% প্লাস এন অফ এম হচ্ছে এই 40% মাইনাস এন অফ ই ছেদ এম হচ্ছে 17%। এখানে এমটা ক্যাপিটাল দিবেন, বড় হাতের লিখবেন এখানে। তারপর সরাসরি লিখছে তারা 100% মাইনাস মাইনাস দিবেন, তারপর এটা প্লাস এটা মাইনাস এটা আসবে 77%। তাহলে 100% থেকে 77% মাইনাস করলে আসে কত? 23%। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা কি করেছে? উভয় বিষয়ে পাস করেছে। কিন্তু এখানে বলে নাই যে বেনচিত্রে দেখানোর কথা। যদি বেনচিত্রে দেখানোর কথা বলে আমি দেখাচ্ছি ওইটাও। সেম অঙ্ক আমরা কিন্তু আগে আনসার বের করেছি কত? 23%। এখানে 23% দিয়েছিলাম, কি পার্সেন্ট না দিলে পার্সেন্ট দিবেন, 23%। ওকে, সবসময় পার্সেন্ট দিয়ে অঙ্ক করবেন। এটাতে পার্সেন্ট দেয়া আছে 23%, ঠিক আছে, দেয়া আছে পার্সেন্টেজ। এখন আমরা বেন চিত্রটা আর উপস্থাপনাটা একটু দেখাবো। ফার্স্ট কি করব? এই যে একটা আয়ত আঁকবো, ঠিক আছে, পেন্সিল এবং স্কেল দিয়ে সুন্দর করে এই আয়তক্ষেত্রটা আঁকবো। এটা হচ্ছে এন অফ ইউ, এই টোটালটা হচ্ছে সার্বিক সেট। 100% দিবেন, এখানে পার্সেন্ট দিয়ে করবেন। এখানে দেখেন বাংলা লেখা আছে, চাইলে আপনারা বাংলা অঙ্ক করতে পারবেন। উপরে দেখেন, আবার দেখাচ্ছি, বাংলায় লেখা আছে সুন্দর করে। ওকে, আচ্ছা, এখন আমরা বেন ডায়াগ্রামটা একটু দেখাচ্ছি। আগে ওইটা আঁকবেন, আয়তক্ষেত্রটা আঁকবেন, তারপর এখানে ইংলিশে ফিল করেছে কত? 54%, এজন্য একটা নেবেন এভাবে। তারপর ম্যাথে ফিল করেছে কত? 40%। চাইলে তারা কিন্তু আরেকটু ট্যালেন্ট, ম্যাথে ফিল করেছে 40%, যেহেতু এখানে 54% আছে, 40% একটু ছোটো, এখানে একটু ছোটো করে দিতে পারেন, সমস্যা নেই, ছোটো করে দিবেন, এটা বেটার হবে। অনেক বেশি সমান করে দেওয়া, সমান করে না দিয়ে যেটা যেরকম আছে একটু এই সাইজ অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবেন, বেটার হবে। আচ্ছা, ইংলিশে ফিল করেছে এটা, আর এই ম্যাথে ফিল করেছে এটা। ওকে, আচ্ছা, তাহলে এই এইগুলো একটু বাইরে মার্কিং করে দেবেন, আগের চিত্রটার মতো বাইরে বাইরে নিয়ে তারপর লিখবেন, এটা বাইরে নিয়ে লিখবেন, ঠিক আছে। আর উভয় বিষয়ে কত পার্সেন্ট ছিল? উভয় বিষয়ে ছিল 17%। তাহলে এখানে হবে 17%। এখানে পার্সেন্ট দিবেন, সবগুলোতে পার্সেন্ট দিবেন, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে। 17%, এখানে দিয়ে দিবেন 17%, একটু বড় করে লিখবেন যাতে ওইখানে লেখা যায়। তারপর আমরা যে বাকি জায়গাটা পাবো, ওইটার থেকে আগে স্টার্ট করি। 70%টা হচ্ছে কি? এন অফ ই ইন্টারসেকশন এম ইজ ইকুয়াল টু কত? 70%। এখানে দেখিয়ে দিয়েছে আবার বাইরে, আপনি এখানে লিখবেন, বাইরে দেখিয়ে দেবেন, সবচেয়ে বেটার হবে। আর এখানে যে ওইটার ডিসকাস না করলেও হবে, এটার ডিসকাস আগের অঙ্কে করা হয়েছিল, এখন না করলেও হবে, কিন্তু আমি করে দেখাচ্ছি। না করে দিলেও কোনো সমস্যা নেই, কারণ অঙ্কে কিছু বলে না এই বাকিগুলার। আর এই অংশটুকু কীভাবে পাবেন? এই 40% থেকে 70% মাইনাস করবেন, পাবেন কত? 33%। এটা হবে 40% থেকে 70% মাইনাস করলে এটা আসবে এখানে 33%। ওইটা কিসে পাস করেছে? ওইটা কি লিখতে পারবো? এন অফ ইংলিশে পাস ম্যাথে ফেল কত? 33%। ইংলিশে পাস করেছে কিন্তু ম্যাথে ফেল করেছে 33%। এই অংশটা হচ্ছে ম্যাথে ফেল, ঠিক আছে, আর এই অংশটা হচ্ছে ইংলিশে ফেল। তাহলে শুধু এই অংশটা, ওই এইটুকু ছাড়া এই অংশটুকু হবে ইংলিশে পাস, আবার ম্যাথে ফেল 33%। আর এই অংশটুকু, এটা হচ্ছে 45 থেকে 17 মাইনাস করলে আসবে 37%। এই অংশটুকু হচ্ছে কি? আচ্ছা, এটা হচ্ছে ইংলিশে ফেল, এন অফ ইংলিশে ফেল কিন্তু ম্যাথে পাস ইজ ইকুয়াল টু কত? 37%। এভাবে লিখে দিবেন, বেটার হবে।
আর আমরা কি বের করেছিলাম, কতজন উভয় বিষয়ে পাশ করেছে, কতজন উভয় বিষয়ে পাশ করেছে, এটা বের করেছিলাম। উভয় বিষয়ে পাশ করেছে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে, ওই যে আমরা পেয়েছিলাম কত 23%, 23%টা হবে কি, ওই যে খালি জায়গা যে আছে এতটুকু আর এতটুকু ছাড়া যে বাকি জায়গাটা আছে বেঞ্চিত্রের মধ্যে, এটা হচ্ছে কত 23%। আর এটা এভাবে লিখবেন, সূত্রটা না লিখলেও হবে, ডাইরেক্ট এত সমান লিখে দেবেন সরাসরি, এতটুকু আর লেখার দরকার নেই, আমরা তো অঙ্ক করেছি। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর আমার নেক্সট ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।